আজকে আমি এই ড্রেসটির সম্পূর্ণ ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি হাতের কাজে সুন্দর একটি ড্রেস তৈরি করার উদ্দেশ্যে বসে পড়লাম। আর তার জন্য আমি মিষ্টি কালারের কাপড় নিয়ে নিয়েছি। আমি গলার ডিজাইনটি করার জন্য প্রথমেই গলার একটি শেপ দিয়ে নিচ্ছি। এই জায়গাটুকু বাদ রেখে আমি গলার সম্পূর্ণ ড্রয়িংটি করে নেব। লম্বা এখানে আপনারা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি রাখতে পারেন। আমি একটি কাগজে অনেকগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি, সেগুলো থেকে একটি ডিজাইন পছন্দ করলাম। এই ডিজাইনটি আমি ড্রয়িং করে নেব, আর তার জন্য আমি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। আপনারা যারা আমার মতো এই ডিজাইনটি করতে চান, তারা আমার কথাগুলোর থেকে ভিডিওটির দিকে বেশি লক্ষ্য করুন। আরেকটি কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ এই ধরনের ড্রেস নিতে চান, তাহলে আমাদের বিজনেস পেজ ইচ্ছে পূরণে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে। এবারে আমি গলার পোর্শনে প্রতিটি ডালের মাথায় একটি একটি করে ফুল এঁকে দিচ্ছি, আর প্রত্যেকটি ডালের দুই পাশে ছোট ছোট করে পাতা এঁকে দেব। আর যারা ভালো ড্রয়িং করতে পারেন না, তাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ আপনি নিজে কাজটা করবেন, আপনি বোঝার মতো ড্রয়িং করতে পারলেই হবে। আমিও কিন্তু খুব একটা ভালো করে ড্রয়িং করছি না, আর তাই আমি খুব সহজ একটা ডিজাইন বেছে নিয়েছি, যাতে বিগিনাররাও নিজেদের জন্য সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারে। তবে হাতের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অনেক ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না থাকলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না। যারা সাধারণত কোনো রকমের সেলাই কাজ করেন না এবং এই ধরনের ডিজাইন কখনো করেননি, তাদের ক্ষেত্রে হাতের কাজ করতে একটু বেশি সময় লাগতে পারে। তবে আপনি আস্তে আস্তে দেখতে পারবেন, যত কাজ করবেন তত আপনার কাজের ফিনিশিং ভালো হবে এবং কাজের স্পিডও বেড়ে যাবে। আমি এবার ড্রেসের নিচের পোর্শনে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। আপনি খেয়াল করলে দেখতে পারবেন এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, ছোট বড় করে আমি ডিজাইন করার জন্য এঁকে নিয়েছি। এখন আমি এগুলোর পাতা দিয়ে নিচ্ছি। ডালের মাথায় ফুল দিয়েছি এক একটা করে, কিন্তু আমার মনে হলো মাঝেও যদি 2-1টা করে ফুল দিয়ে দেওয়া যায়, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তাই আমি মাঝেও কিছু ছিটা ফুল দিয়ে নিচ্ছি। আর আমি কাপড়ের নিচ থেকে এবং সাইড থেকে 2 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখেছি। কিছু জায়গা ফাঁকা রেখে তারপরে আমি কাজটি শুরু করেছি। আর হাতের কাজের ড্রেসের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কালার কম্বিনেশনটা মিলাতে পারলে ড্রেসগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আপনারা যারা বিগিনার আছেন, নিজেদের জন্য 1-2টা জামায় কাজ করতে চাচ্ছেন, তারা প্রথমেই সহজ কিছু ডিজাইন এবং সহজ কিছু সেলাই দিয়ে শুরু করতে পারেন। যেমন আমার এই আজকের ড্রেসটি খুবই সহজে তৈরি করেছি, কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস মনে হচ্ছে। আপনি এর থেকেও সহজ ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। আপনারা চাইলে সেরকম ডিজাইনও আমি আপনাদের সাথে শেয়ার করব, আর তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ডিজাইন ভালো লাগে, আর কোন ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চান, সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আমি আপনাদের জন্য কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের সুবিধা হবে। অনেক বকবক করলাম, এবার আপনারা ড্রয়িংটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। খুবই সহজ ড্রয়িং, আমি চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করতে। ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল একই ভিডিওতে দিলে আপনাদের সুবিধা হবে নাকি আলাদা আলাদা ভিডিও করে দিব, সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। নিচের পোর্শনেও আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ড্রয়িংটি করলাম। তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো পরামর্শ থাকলেও অবশ্যই জানাবেন। এখন আমি ড্রেসের মিডিলে কিছু ডলার ওয়ার্ক করার জন্য কিছু দাগ দিয়ে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ ড্রেসটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্যামেরার কারণে কিছু হেরফের হতে পারে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ড্রয়িং করার জন্য কলম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রয়িং পেন্সিল অথবা জেল পেনও ব্যবহার করতে পারেন।
এবার সেলাইয়ের পালা। আর সেলাইয়ের জন্য আমি ফ্রেমটাকে ভালোভাবে আটকে নিচ্ছি। সেলাইয়ের জন্য ফ্রেম টাইট করে নিতে পারলে ভালো, কিন্তু খুব বেশি টাইট করতে যাবেন না, তাহলে সেলাইয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে কুঁচকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মোটামুটি আপনি ভালোভাবে কাজ করতে পারেন সেরকমভাবে ফ্রেমটাকে সেট করে নিলেই হবে। এখন আমি গলার পোর্শনটাতে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটি একটি সহজ সেলাই, এটি আপনারা সবাই পারবেন। কাঁথা স্টিচের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি ডাল এবং পাতাগুলো এঁকে নিব। আর ডালের জন্য আমি ব্যবহার করব ডিপ গ্রিন কালার। পাতাগুলো সবুজ কালার দিয়ে আমি খেজুর পাতা সেলাই দিয়ে ভরাট করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন একটি পাতা আমি গাঢ় সবুজ কালারের দিয়েছি এবং অন্য পাতাটি আমি হালকা কলা পাতা কালার দিয়ে সেলাই করে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে যে কোনো একটি কালার দিয়ে সব পাতাগুলো করে নিতে পারেন, আপনাদের কাছে যেটি ভালো লাগে সেটি করবেন। আমার মনে হয় আপনারা বেশিরভাগই খেজুর পাতা সেলাইটি পারেন, আর যারা না পারেন তারা দেখে নিতে পারেন। এই সেলাইটি খুবই সহজ, আপনারা 2-1বার চেষ্টা করলেই পারবেন। এভাবে একই নিয়মে আমি গলার পোর্শনের সমস্ত কাজটি করে নেব, দেখতে থাকুন। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে একটি ওয়ান পিস করতে কতদিন সময় লাগে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, আপনি এই কাজে প্রতিদিন আপনার কতটুকু সময় ব্যয় করবেন তার উপর। আরও একটা বিষয়ের উপর নির্ভর করবে, আর সেটা হলো আপনার ডিজাইনের উপর। আপনি কোন ধরনের ডিজাইন দিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে, কারণ এক এক ধরনের ডিজাইন করতে এক এক রকম সময় লাগে। ধরেন আপনি ভারী কাজ করতে গেলে তো আর অল্প সময়ের মধ্যে হবে না, তাহলে আপনাকে অবশ্যই বেশি সময় নিয়ে কাজটা করতে হবে। সেক্ষেত্রে 15 থেকে 30 দিনের মতো সময়ও অনেক কাজের ক্ষেত্রে লেগে যায়। কিন্তু আমরা যেহেতু অল্প কাজের ড্রেস করছি, সেহেতু এইসব ড্রেসের ক্ষেত্রে অনেকের 4-5 দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত লেগে যেতে পারে। আপনি কতটুকু সময় দিবেন তার উপর নির্ভর করবে। আমার সাধারণত 4 থেকে 5 দিন সময় লেগে যায়। যেহেতু আমি সারাদিন এই কাজে লেগে থাকি না, আমার আরও বিভিন্ন ধরনের কাজ থাকে, তাই আমি আস্তে আস্তে কাজটি করি। আপনি ফিনিশিং ভালো আনার জন্য অনেক দিন বসে কাজটি করতে পারেন। আর আপনার হাতের কাজ চলতে থাকলে অবশ্যই অল্প সময়ের মধ্যেই কাজটি করা সম্ভব।
তাই স্পেসিফিকভাবে বলা যায় না যে কতদিন সময় লাগবে। আমার কাজের অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আপনারা ধরিয়ে দিবেন আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও কিন্তু বিগিনার। আমি কিন্তু প্রফেশনালদের মতো অতটা ভালো কাজও পারি না। আমি শুধু আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আমার কাজগুলো দেখে কেউ যদি কিছু শিখতে পারে সেটা আমার জন্য খুবই আনন্দের বিষয় হবে। তাই আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো শেয়ার করতে চাচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। অনেক ভালো ভালো কাজ পারে এরকম অনেক আপুরা আছে যারা আমাদেরকে ইউটিউবে বিভিন্ন কিছু শিখিয়ে থাকে। আমিও কিন্তু সবার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। এখন আমি ফুলগুলোকে হলুদ রঙের সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। মিষ্টি কালারের উপরে হলুদ কালারটা খুব ভালোভাবে ফুটেছে। আর এই ফুলগুলোর মাঝে আমি অরেঞ্জ কালারের সুতো দিয়ে ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে দিব, তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে এবং মাঝের ফাঁকাগুলোও পূরণ হয়ে যাবে। এবারে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভালোভাবে ভরাট করে দিচ্ছি। হলুদ কালারের ফুলের মাঝে কমলা কালারটা খুব ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমরা সাধারণত ক্যামেরায় যেরকম দেখি হাতের কাজের জামাগুলো সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে মনে হয় ভিডিও এডিট করার সময় যেরকম স্পিড বাড়িয়ে ভিডিওগুলো এডিট করি, সেরকম যদি বাস্তবেও স্পিড বাড়িয়ে কাজ করতে পারতাম তাহলে হয়তো ভালোই হতো, তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যেত। কিন্তু ভিডিওর মতো তো আর বাস্তবে স্পিড বাড়ানো সম্ভব নয়, তাই আমাদের অনেক ধৈর্য সহকারে হাতের কাজগুলো করা লাগে। হাতের কাজের ক্ষেত্রে শুয়ের প্রতিটি ফোরে ফোরে অনেক গল্প লেখা থাকে। কথা বলতে বলতে আমি কাজ অনেকটাই সেরে ফেললাম। অবশ্য এই ড্রেসে যতটা কাজ করেছি তার 10 ভাগের 1 ভাগও এই ভিডিওতে দেখানো হয়নি। আমি তৃতীয় দিনের কাজে চলে আসলাম। তৃতীয় দিন আমি আবার সব কিছু নিয়ে কাজ করতে বসে পড়লাম। আগের দিনই আমি ড্রেসের নিচের পোর্শনের কিছু কাজ সেরে রেখেছিলাম, আর আজকে বাকি কাজটা আমি কমপ্লিট করে ফেলবো। আমি প্রথমেই ফুলগুলোকে ভালোভাবে সেলাই করে নিচ্ছি, দেখতে থাকুন। আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছে তারা নিশ্চয়ই কিছু না কিছু শেখার জন্য এখানে এসেছেন। আমিও কিন্তু প্রতিনিয়ত শিখছি, তাই আমার ভিডিওতে কোনো ধরনের ভুল হলে অথবা আমার সেলাইয়ে কোনো ধরনের ভুল হলে আপনারা সেই ভুলগুলো ধরিয়ে দিতে পারেন, তাহলে আমিও কিছু শিখতে পারবো। আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের একটি কমেন্ট আমি নিশ্চয়ই আশা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করে আমাকে বুঝতে সাহায্য করবেন। ভিডিওর এই পর্যায়ে এসেও যদি কোনো আপু আমাকে জিজ্ঞেস করেন আপু এই ড্রেসটি করতে কতদিন লেগেছে,
অবশ্য আমি প্রতিদিন একটু বেশি সময় দিয়েই এই ড্রেসটি তোলার চেষ্টা করেছি, আর তাতে আমার 3 দিনের মতো সময় লেগেছে। আপনারা যদি আমার মতো এতটা সময় দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা 3 দিনের মধ্যে এই ড্রেসটি কমপ্লিট করে ফেলতে পারবেন। এখানে আমার একটি ভুল হয়ে গিয়েছে, আমি ডলার ওয়ার্ক করার ভিডিওটি রাখতে পারিনি, সেই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তাই এই ভিডিওটি পরিপূর্ণ হলো না। আপনারা যদি ডলার ওয়ার্ক করার ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আলাদা করে ডলার ওয়ার্কের একটি ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে দেব। আর আপনাদের মধ্যে কারো যদি এই ড্রেসগুলো ভালো লেগে থাকে আর যদি আপনাদের নিজেদের জন্য অথবা কাউকে গিফট করার জন্য নিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমাদের বিজনেস পেজ ইচ্ছে পূরণে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার হাতে তুলে দিতে। আর হাতের কাজের ড্রেসের ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করবেন। এছাড়াও হ্যান্ডমেড চুড়িসহ আরও অনেক কিছু পেয়ে যাবেন আমাদের পেজে। আমার আজকের এই ড্রেসটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আমি এই ভিডিও শেষে আমার করা আরও কয়েকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।